মাকে জানো, এই শেষ আমি কথা শেষ করে দিব। এক যুবক, এই সন্তান যখন বড় হয় মা বাবার মনে আনন্দ লাগে না কষ্ট লাগে? কেমন আনন্দ? ওরে বাবা, আনন্দ কোনো শেষ নেই। সন্তান বড় হয়েছে, এখন বিয়া করাইবো, এই সময় মা বাবার মনে আনন্দ কেমন থাকে জানেন? ওরে বাবা, আনন্দের শেষ নাই। সন্তান বিবাহ করাবো, নতুন বিবি ঘর বউ ঘরে আসবে, আমাদের সেবা করবে, আরে কি জাঁকজমক আয়োজন! হয় না? হয় না? ও আমার ভাবি জান, আমার যুবক ভাই গো, আমার ভাবি, এইবারে তুমি আসছো, আজকে তুমি জওয়ান যুবতী, এমন একটা সময় আসবে তুমি বৃদ্ধ হয়ে যাবা, তোমার সন্তান হবে, তোমার সন্তানকেও বিবাহ করাইবা। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে তোমার শ্বশুরের সঙ্গে খারাপ আচরণ করো, তোমার মা, তোমার সন্তানও, তোমার ঘরের বউ, তোমার ওই সন্তানের বউ তোমার সঙ্গে খারাপ আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই একটা কিচ্ছা কইতেছি। ছোট সন্তান দেখতেছে নাতিরে দিয়া প্রত্যেক দিন বৌমা হাঙ্কিতে কইরা খাবার পাঠায়। কিসে কইরা? কিসে কইরা? হাঙ্কিতে কইরা। এইটা নাতির বড় মানতে লাগিয়ে গেছে। হাই রে, আমার মার বাবা কত সুন্দর সুন্দর প্লেটে খায়, আর ছোট মাটির হাঙ্কিতে কইরা আমার দাদিরে খাবার দেয়। এটা বড় মানতে লাগছে। একদিন খাবার দিছে তো নিজে ইচ্ছা করে পইরা যায় হাঙ্কিটারে ভাঙ্গা লাইছে। কি করছে? ভাঙ্গা লাইছে। আসিয়া কানতে কানতে আইছে, কিরে কান্দস কেন? ওমা কান্দি, হাঙ্কিটা ভাঙ্গে গেছে গা। কান্দিস কি লেগে? আর একটা হাঙ্কি দিমু, তোর কান্দা দরকার কি? মা এই লেগে কান্দি না তো, আমা এই জন্য কান্দি, তুমি হাঙ্কিরে করে আমার দাদিরে খাবার দাও, আমি এই জন্য কান্দি। তুমি যখন আমার দাদির মতো বুড়া হইয়া যাইবা, আমি হাঙ্কি কোথায় পাবো? আর হাঙ্কিতে কইরা খাবার তোর দাদিরে, হাঙ্কিতে কইরা আর খাবার তোর দাদিরে দিব? পোলায় বাবারে মারে। একদিন পোলা যখন বুড়া হইয়া গেছে, এইবার তার সন্তান তারে মারতে মারতে বাড়িতে ঘরের থেকে বাইর কইরা দিছে, বাইর কইরা পুষ্কুনি বরাবর লইয়া গেছে। এইবার বাবায় চিৎকার দিয়া কয়, আর একটা বাড়িও গায়ে দিবি, যদি দাও তাইলে জুলুম হবে। সন্তান কয়, এতক্ষণ মারলাম, বাবাই কিচ্ছু কইলো না, এনে আইলাম পারি কইলো জুলুম হইব। কারণটা কি? কিল্লিগা বাবা জুলুম হইব? কয়, আমি তোর দাদারে মারতে মারতে এই পর্যন্ত আনছিলাম, এরপর আর নেই নেই। নাউজুবিল্লাহ। তাদানু তুদানু, তুমি যা করবা তোমার সাথে তাই করা হবে। সন্তান বিবাহ করাইবি, আনন্দ, মায়ের মনের মধ্যে আনন্দ, বাবার মনের মধ্যে আনন্দ। লাল টুকটুকে বউ যেদিন ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই ঘরের শান্তি পিছনের দরজা দিয়া পালাইছে। কথা কও ঠিক কিনা? আরো আসতে কও। মা বৃদ্ধ হয়ে গেছে, এরকম এক মা, এক সন্তান, এক যুবক বাইতুল্লাহ তওয়াফ করতেছে। এই বাইতুল্লাহ তওয়াফ করতেছে তো এক আল্লাহর ওলি বাইতুল্লাহ তওয়াফ করতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করতেছে। তওয়াফ করতেছে, তা দেখতেছে একটা যুবকের হাত দিয়েও রক্ত পড়ে, পা দিয়েও রক্ত পড়ে, হাতও ভাঙ্গা পাও ভাঙ্গা। যুবকটারে দেখা বলে, এই যুবক, তোর হাত পা দিয়া রক্ত পড়তেছে, কারণ কি রে যুবক? তোমার লাগে কইলে কাম হইব কি? জানগা, সময় নষ্ট কইরেন না। কয়, কস না একটু আমারে? কয়, না কইতাম না। একটু কস না আমারে? না কইতাম না। সের জন্য বলবো। কে আপনি? বলে, আমি জোনায়েদ। কয়, বাগদাদ নগরীর যে জোনায়েদ, ওই জোনায়েদ আপনি? কয়, হ্যাঁ। এইবার যুবক তিলটা নরম হয়ে গেছে। জোনায়েদ গো, এইরকম একজন মানুষ আমি তালাশ করছিলাম। জোনায়েদ, যদি শুনতে চাও তাইলে শুনো। আমার মা ছিল, আমার মা আমারে বিবাহ করাইছে। বিবাহ করানোর পরে আমার বউ যখন ঘরে আসে, কিছুদিন আমার মায়ের সঙ্গে মিল ছিল, কিছুদিন যখন 6 মাস যখন চলে গেল, বছর যখন চলে গেল, মার সঙ্গে আর আমার বউয়ের সঙ্গে মিল মোহাব্বত নাই। আছে না নাই? আছে। এই এলাকায় নাই তো? আছে। আমার মা বিবাহ করাইছে, এখন আমার মায়ের সঙ্গে মিলে না। হিসাব নিকাশ করে দেখলাম সব দোষ আমার বউয়ের। এখন যদি কই বউ তোমার দোষ, তাইলে বউ থাকবো? কথা কয় না? থাকবো? এই বউ আছে না নাই?
কয় তাইলে তো আমার বউ থাকতো না, কি করব? বউ কয় তোমার মায়ের সঙ্গে এক পাতিলে খাবো না। আমি কইলাম তাইলে মা তোমার বউ খাইতে চায় না, মা আমি তো বিয়ে করছি, আবার বিয়ে করবো গো মা, আমি তো তোমার সন্তান, তুমি কি আমার সুখ চাও না? মায় মাইনে লো, তাইলে আমার আলাদা কইরা দে, মায়ের আলাদা কইরা দিল। কিছুদিন চইলা গেল, এবার বউ কয় তোমার মায়ের এই ঘরেও রাখা যাবে? আমি কইলাম মা বউ চায় না, কি করবো আমি এখন? তাইলে আমার ছোট্ট একটা ঘর বানাইয়া দে। মা তো আকুর রব্বির হামহুমা আমা রব্বায়ানি, এটা মা। এই ভাই আমার আলাদা করে দে, ঘর বানাইয়া দে। ঘর আলাদা করে দিলাম। আমি ব্যবসায়ী মানুষ, 6 মাস বাড়ি থাকতাম আর 6 মাস ব্যবসা করতাম। 6 মাস ব্যবসা করার পরে বাড়ি ফিরে আসতাম। আমি ব্যবসার উদ্দেশ্যে বের হইয়া গেলাম। আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার গভীর রাত, আমার মা দোয়া করতেছে, আমি শুনতেছি, গুনগুন করে কান্না করতেছে, সেজদায় পড়ে মা কান্না করতেছে। মা বলতেছে আল্লাহ গো 6 মাস হয়ে গেল আমার সন্তান বাড়ি ফিরে না, আল্লাহ আমার সন্তান কেমন আছে জানি না, আমার সন্তানটাকে সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছাইয়া দাও। আমি ঘরের মধ্যে মায়ের দরজায় আগে যদি যাই, তাইলে বউ তো আর কথা কইব না, আছে না নাই? মজা যদি মার সামনে হাতে ধরাইয়া দেই, তাইলে কই হোক কখন আইছো, তোর দিকে আইছো, আছে না নাই? জামদা মাইরা কথা কয়, তাইলে আমার লাগার কথা কইতো না। বউরে আগে ডাক দিলাম, ও বউ, বউ ও মা, এই ও দেহিরা আমার দরজা খুলে না। কিরে বউ দরজা খুলো না কেন? কত সুন্দর মজার মজার ডাক দিলাম। আমার বউ আমার লাগে জামটা দিয়া কথা কয়, কয় আগে কও দরজা খুলমু এক শর্তে, আগামী কালকে আমারে আমার বাপের বাড়ি পাঠাইয়া দিবা নি, যদি পাঠাইয়া দাও দরজা খুলবো, আর যদি না পাঠাও দরজা খুলবো না। আচ্ছা ঠিক আছে, আগে শুনু, দরজা খোলো, শুনি কি হয়েছে। দরজা খুলে দিল, বলে তোমার মার বিচার তো তুমি করবা না, আমি জানি। হ্যাঁ, মায়ের থেকে গেলে আমার বেশি ভালোবাসবা, তুমি যে তোমার মায়ের কথা শুনবা, এইটা আমি। এরকম খোসাইন্দা বউ আছে না নাই? এই এলাকায় নাই? আছে। ও বউ সাবধান থাকো, তোমার ঘরেও বউ আসবে। আমি দোয়া করে দিব, আল্লাহ শাশুড়িরে আর শ্বশুরেরে যেই বউরা খোসান্না খোসান্না কথা কয়, তুমি তাদের ঘরের মধ্যে খোসান্না বউ, ডাবল খোসান্না বউ আনিয়া দিও। সকলে পড়েন আমিন। বলেছে দোয়াটা? ভুল দোয়া করছি? ঠিক দোয়া করছি? কালকে আমার খানা বন্ধ। হ্যাঁ খানা বন্ধ আমার। আমারে মরিচ পোড়া ছাড়া আর কিছু দিব? তাইলে তুমি শুদ্ধ হইয়া যাও, আমি তোমার লেগে ভালো দোয়া করব। আমি ভালো দোয়াও জানি, জানি না জানি না। এবার বললো তুমি তোমার মায়ের বিচার করতে না, আমি জানি এটা। কইলে লোক কি আছে না নাই রকম? ওরে বাবা, স্বামীরে খালি পিন দিতেই থাকে। কও আগে কি হয়েছে? তোমার মা আমার লাগে ঝগড়া করছে, যেই সেই কথা আমারে কইছে, ফাহেসা কথা, এ মুখে উচ্চারণ করার মতো জীবনেও মা কোনোদিন ফাহেসা কথা কয় না। আছে না নাই এমন মা? বানাইছে না এখন। কয় তুমি বিচার করতে না, আমার মাথার মধ্যে শয়তান ধোকা দিল, রাগ উঠলো। আমি হাইটা হাইটা মায়ের দরজার দিকে গেলাম, যাই দেখলাম মায়ের দরজা লাগানো। আমি লাঠি দিয়া দরজাটারে ভাঙলাম, ঘরের ঢাসা ছিল, আমি হাতে নিলাম, তখনও দেখি আমার মা সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ গো, কোন দিন সন্তান আসবে জানি না গো আল্লাহ, আমার সন্তান রে সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছাইয়া দা। আমার রাগ কমলো না। আমি ওই ঘরের ঢাসা দিয়া মায়ের মাথার উপরে একটা আঘাত করলাম। মা সঙ্গে সঙ্গে মায়ের মাথাটা ফেটে গেল। যখন মায়ের মাথাটা ফেটে গেল, আমার হুশ ফিরলো, এটা কি করলাম? যেই মা এই হাতে দইরা দইরা বড় বানাইছে, আমারে খাওয়াইছে, হাতে দইরা দইরা হাঁটা শিখাইছে, এই মায়ের মাথার মধ্যে আমি বাড়ি দিলাম। আমার জ্ঞান ফিরে আসলো। আমি কইলাম এটা কি কাজ করলাম? যখন জ্ঞান ফিরলো, আমার মায়ের গোসল দিলাম, জানাজা দিলাম, কবরের মধ্যে রাখলাম, বিবির তালাক দিলাম, সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। মন মানে না, কান্নাকাটি করতেছি। আমি বাইতুল্লাহ রওনা দিলাম, বাইতুল্লাহ তাওয়াফ শুরু করে দিলাম, কিন্তু মন মানে না। আহারে মন রে বুঝাই ওরে মন,
কার লাগিয়া কান্দরে তুমি কার লাগিয়া হাসো কার লাগিয়া বললে কে কান্দো ওরে